বারান্দায় রোদ্দুর, আমি টেবিলের উপরে দাঁড়িয়ে দুটি মাছ ভাজি রে, গরম তেল ঢেলে দেই, আমার রান্না প্রায় শেষ। আরে ফ্রাংদা কোথায় রে? আহা, রান্নার গন্ধ শুকে ফ্রাংদা এলো ওই ছুটে, তবুও পিঙ্কি তোমার দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আবে यार, সকালবেলায় কীর্তন শুরু করে দিয়েছে। মনে হচ্ছে নিশ্চয়ই এটা সিনচানের চপের গাছ। সিনচান চপ, আমি কি এখন ভাই সাহেব একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? যেমনটা ভেবেছিলাম। ওই যে দুটো, কিন্তু কি করছে ওরা ওখানে? আর এই গন্ধটা কিসের? সিনচান চপ, সকাল সকাল এসব কি শুরু করেছিস তোরা? এই বাড়িতে আমিও থাকি, আমাকে একটু সম্মান তো দিতে পারিস। আরে সম্মান সেটা কি জিনিস? আমি মাছের তান্দুরি বানাচ্ছি, এটা একটু দিতে পারি, কিন্তু আমার কাছে কোনো সম্মান নেই। কি মাছের তান্দুরি? একটু বেশি করে নিয়েছিস তো ভাই? আরে হ্যাঁ, আমি সবার জন্য বানাচ্ছি। আমি কি তোমার মতো নাকি যে চুরি করে খাবার খাই? আরে ভাই রাগ করছিস কেন? আমি তো এমনি বলছিলাম। ভাই সাহেব সকালবেলা মাছের তান্দুরি। ভাই সাহেব চপ, তুই কি করছিস এটা? আরে এটা তো আমার প্রিয় চশমা, তুই এটা কেন নিয়েছিস? কারণ এই চশমাটা পরে আমাকে বেশ কুল লাগছে। ভাই সাহেব কুল না, তোকে ফুল লাগছে। এই চশমাটা তো একমাত্র আমাকেই মানায়। হ্যাঁ, যেমন বাদুড়ি গলায় মুক্তোর মালা। সিনচান কি বললি? আরে মনে হচ্ছে কেউ এসেছে। ভাই সাহেব এত সকাল সকাল কে আসলো আবার? সিনচান চপ না বাদ দে, আমিই যাচ্ছি। গাইস ইয়ার এখন সকাল 9টা বাজে, এখন কে আসবে? হয়তো টনি আসলো নাকি? কিন্তু ও তো আমাকে ফোনও করতে পারতো। হ্যাঁ, এরা কারা? আপনারা কারা? আর এখানে আপনারা কি করতে এসেছেন? আরে ফ্র্যাঙ্কলিন নাকি? তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ফ্র্যাঙ্কলিন। আমি হলাম হিরোশি নোহারা, আর ইনি হলেন আমার স্ত্রী মিৎসি নোহারা, আর আমরা দুজন হলাম সিনচানের বাবা মা। সিনচানের বাবা মা? আপনারা এতদিন কোথায় ছিলেন? আর সিনচানকে আপনারা ফেলে চলে গিয়েছিলেন কেন? এটা খুবই দুঃখের কথা বাছা, আমি তোমাকে কিভাবে বলবো? আরে কেঁদো না, আমি বলছি। আসলে বাছা, সিনচানের জন্মের সময় আমরা খুব গরিব ছিলাম। আমরা খুব কষ্ট করে নিজেদের জীবন চালাতাম। তার মধ্যে একটা বাচ্চাকে বড় করা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আর আমরা চাইনি আমাদের ছেলে আমাদের সঙ্গে কষ্ট সহ্য করুক, তাই আমরা ওকে রেখে চলে গিয়েছিলাম। দেখো, তোমার বয়স খুবই কম। তুমি তুমি একটা বাবার কষ্টের কথা কখনো বুঝতে পারবে না, কিন্তু তাও আমি বড় হয়ে তোমার কাছে বলছি, প্লিজ একটিবারের জন্য আমার ছেলেকে আমাকে দেখতে দাও। আমরা ওকে দেখেই চলে যাব। ও আমাদের একমাত্র আদরের ছেলে সিনচান। প্লিজ বাবা, আমাদেরকে দেখতে দাও একটিবারের জন্য আমাদের ছেলেকে। আমরা দেখতে চাই ও কত বড় হয়েছে। আরে আরে, আপনারা এরকম ভাবে কেন বলবেন? আপনাদের অবশ্যই অধিকার আছে আপনার ছেলেকে দেখার। আসুন আমার সাথে। সিনচান, সিনচান দেখ কে এসছে। আরে বা, বাড়িটা তো বেশ বড় দেখছি। হ্যাঁ, খুবই বড় বাড়ি এটা। দেখ কারা তোর সঙ্গে দেখা করতে এসছে। সিনচান, আরে এই কুকুরের মতো ডাকছে কি? ওই হলো আপনাদের ছেলে সিনচান। যান গিয়ে দেখা করুন। সিনচান, আমার ছেলে সিনচান, বাছা। সিনচান, আমার কোলে এসো বাছা, আরে, আমার কোলে এসো। এটা কি? আরে আরে, এটা কি করছো? আমার ছেলে সিনচান। আরে ফিলিন্দা, আমাকে এই রোগগ্রস্ত লোকের থেকে দূরে সরাও, এ আমাকে কামড়ে দেবে। আরে সিনচান, উনি তোর বাবা। আরে এসব কি ভুলভাল বকছো? আরে বাছা, আমি তোমার বাবা। আরে হবে হয়তো তুমি আমার বাবা। এখন নিচে নামাও, খুব অদ্ভুত লাগছে। এই নাও। আমার ছেলে তো পুরো আমার উপরে গেছে। আরে না না মিৎসি, ও আমার উপরে গেছে। আরে ফিলিন্দা, এ তুমি কাদের ধরে নিয়ে এসেছো? এরা পাগল নাকি? আমাকে ওদের ছেলে বলছে। সিনচান না, এরা ঠিকই বলছে। দেখ ওদের দিকে, তোর দেখে মনে হয় ওরা তোকে মিথ্যে কথা বলছে। বাছা, তোমাকে আমি খুব মিস করেছি, তোমার মাও খুব মিস করেছে। কিন্তু আমি তো তোমাদেরকে একদম মিস করিনি। ওকে ফেলে চলে গিয়ে আমরা অনেক ভুল করেছি। হ্যাঁ, আর সেই কারণে আজকে আমাদেরকে এই কথাগুলো শুনতে হচ্ছে। বাছা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, কারণ আমি হরলিক্স খাই। নম 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 নম। আহ, এটা তো খুবই টেস্টি। কারণ এই খাবারটা আমি বানিয়েছি। আরে বাহ, আমার বাচ্চা রান্নাও করতে শিখে গেছে। আরে আমি আরো অনেক কিছু পারি, দেখাবো নাকি? বাবা, তুমি যা দেখানো দেখিয়েছো, এখন বাকিটা আমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবে, কেমন? মানে? মানে সিনচান এখন থেকে আমাদের কাছেই থাকবে, ও আমাদের সঙ্গে আজকে বাড়ি যাবে। আরে না, আমি এখানেই থাকবো, এটাই আমার বাড়ি। হ্যাঁ, সিনচান এখানেই থাকবে। আমাকে মাফ করবেন, আপনাদের এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না। আমি জানতাম এখানে আসা বেকার। চলো মিস্ত্রি, যাই এখান থেকে। শিনচান, খাবার অনেক ভালো ছিল, আমার পেট ভরে গেছে। ফ্র্যাঙ্কলিন, একটু এদিকে শোনো, তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলুন, কি দরকারি কথা আছে? ফ্র্যাঙ্কলিন, আসলে শিনচানের বাবা অনেক অসুস্থ। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আর সেই কারণে আমি চাচ্ছি যতদিন আমি এই পৃথিবীতে আছি ততদিন সিনচান আমার সঙ্গে থাকুক। কিন্তু আমার মনে হয় সিনচানকে এই বিষয়টা জানানো দরকার যে ও কোথায় থাকতে চায়। ফ্র্যাঙ্কলিন, এরা
এরকমটা করো না, তাহলে ও একদমই আমাদের কাছে যাবে না। আজকে বিকেলে যখন আমরা এখান থেকে বের হব তখন তুমি শিনচানকে সব জানিয়ে দিও। কিন্তু আমার মনে হচ্ছে না এটা ঠিক হবে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চাপ নিচ্ছ কেন? আমরা আছি তো, আমরা সামনে নেবো ওখানে। আর যতই হোক আমরা তোর বাবা মা। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, ও তো আমাদেরই সন্তান, আমাদের থেকে কেউ ওকে ভালো বুঝতে পারবে না, ও আমাদের কাছেই ভালো থাকবে। আর তুমি চাপ নিও না, মাঝে মাঝে সিনচান এসে ঘুরে যাবে এখান থেকে। দরকার পড়লে তুমিও একটু ঘুরে আসবে। হ্যাঁ, আমাদের বাড়ি এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তোমার শিনচানকে দেখতে ইচ্ছা হলে তুমি চলে আসবে। চাপ তাড়াতাড়ি পালাও, নাহলে ফ্র্যাঙ্কদা আমাদেরকে ধরে ফেলবে। আরে সিনচান, আমি একদম তোমার পিছনেই আছি। শিনচান দাঁড়িয়ে যা, বদমাস ছেলে, দাঁড়া বলছি। আমাকে ধরে দেখাও। বেলা 10টা বাজে আর ভাই সাহেব এই ছেলেটা এখনো ঘুমাচ্ছে। শিনচান ওঠ, স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। আরে আমাকে আরেকটু ঘুমাতে দাও না। তুই উঠবি না তো? দাঁড়া, তোর একটু ব্যবস্থা করছি। কোথায় যেন রেখেছিলাম, পেয়ে গেছি। এইবার তুই তৈরি হয়ে যা, এখন এই নে। আরে 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 কি করছে এটা? আরে না, বন্ধ করো, আমার ঠান্ডা লাগছে। আরে 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 ফ্র্যাঙ্কলিন, কি হলো? কিছু বলছো না কেন? হ্যাঁ, কিছু না। আমি বলছিলাম যে আজকে তোমরা তো ওকে নিয়েই যাচ্ছ। আজকে দিনটা আমরা শেষবারের জন্য একসঙ্গে সবাই থাকতে চাই। জানি না আর কখনো একসঙ্গে থাকতে পারবো কিনা। আরে হ্যাঁ, অবশ্যই। তোমরা না হয় একটু ঘুরে এসো। হ্যারি, এদিকে এসো, চলো গিয়ে শুয়ে পড়ি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু ঘুম দিয়ে নেই, বিকেলে আবার বেরোতে হবে। আরে ফ্র্যাঙ্কদা, কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে আছো কেন? শিনচান, চপ শিনচান, চল আজকে একটু কোথা থেকে ঘুরে আসি। আরে কিন্তু হঠাৎ করে এখন কোথায় ঘুরতে যাব? আরে চল একটু কেনাকাটা করে আসি, অনেকদিন কেনাকাটা করা হয় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফ্র্যাঙ্কদা ওরা তোমাকে কি বললো? তেমন কিছু না, ওই বিকেলে ওরা চলে যাবে তাই বলছিল। ভালো হয়েছে, আমার তো ভয় লাগছিল, মনে হচ্ছিল ওরা আমাকে ধরে নিয়ে যাবে। শিনচান ভাই, ওরা তোর বাবা মা হয়, আর তুই ওদের দিকে এরকম করিস কেন? আরে সেটারই তো ভয়, কোথাও ওরা আমাকে আবার একা থুয়ে চলে না যায়। কথাটা তুই ঠিকই বলেছিস। হে উপরালা, তুমি এটা আমাকে কিরকম বিপদে ফেললে। শিনচানকে আমি কিছু বলতেও পারছি না, আমি কিভাবে বলবো ওকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা। ফ্র্যাঙ্কলিন অনেক বেশি চিন্তিত ছিল। সে শিনচানকে কোনো কথাই খুলে বলতে পারছিল না, পাছে শিনচান কান্না শুরু করে দেয়। তাই সে সব কথা শিনচানের থেকে গোপন রাখে। আজকে শিনচানের ফ্র্যাঙ্কলিনের বাড়িতে শেষ দিন ছিল। এরপর থেকে সে তার নিজের বাড়িতে তার নিজের বাবা মার সঙ্গে থাকবে। এই কথাটা ভেবেই ফ্র্যাঙ্কলিনের কান্না পেয়ে যায়, কিন্তু তবুও সে সব কষ্ট তার বুকের ভিতরে চেপে রাখে। মনে হচ্ছিল আজকে উপরওয়ালা এই দুই ভাইয়ের পরীক্ষা নিচ্ছে। যেহেতু আজকে শিনচানের ফ্র্যাঙ্কলিনের বাড়িতে শেষ দিন, তাই ফ্র্যাঙ্কলিন শিনচানকে কিছু গিফট কিনে দেয় এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সময়ও কাটায়। শিনচান মনে মনে বেশ খুশি হচ্ছিল, আর ওর এটা সন্দেহও হচ্ছিল যে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। তাই সে বারবার করে ফ্র্যাঙ্কলিনকে জ্বালাতন করতে থাকে তাকে সত্যি কথা বলার জন্য। আরে ফ্র্যাঙ্কদা, সত্যি কথা বলো, ওরা তোমাকে কি বলেছে? আমি জানতে চাই। আর সব পছন্দের খেলনাগুলো তুমি আজকে কেন কিনে দিচ্ছ? বলো না ফ্র্যাঙ্কদা, চুপ কেন আছো? বলো না ফ্র্যাঙ্কদা। চুপ কর শিনচান, তুই ঠিকই ধরেছিস। ওরা আজকে তোকে নিয়ে চলে যাবে আমার কাছ থেকে, কিন্তু আমি এতে কি করতে পারি বল? তুই আমার নিজের ভাইও নোস, ওরা তোর আসল বাবা মা, তুই ওদের কাছে ভালো থাকবি। তাই আমিও ঠিক করেছি তুই আজকে চলে যাবি ওদের সঙ্গে। গাড়ি দাঁড় করাও, আমি বলছি গাড়ি দাঁড় করাও। আরে কি করছিস এটা? আরে আমি তোমার সঙ্গে যাব না, আমি এখান থেকে একাই চলে যাব। শিনচান শোন। আরে ইয়ার ভাই, তুই এরকম জেদ কেন করছিস? আমার এখানে কিছুই করার নেই, আমার হাত পা বাঁধা। ওরা তো নিজের সম্পর্কের লোক, আর আমি তো তোর কেউই হই না। আমার তো নিজের বলতে একমাত্র শুধু চপ আছে। আর আমি জানতাম, হে উপরওয়ালা, এই পৃথিবীতে কেন আমাকে পাঠিয়েছো? এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউই নেই, কেউ আমাকে পছন্দ করে না। জন্মের পরে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যায়, আর এখন আমার দাদা আমাকে ছেড়ে যাচ্ছে। না, আমাকে এটা করতে হবে। শিনচানের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। শিনচান, আমাকে এই বারবার দাদা বলাটা বন্ধ কর, তুই আমার কেউ হোস না। আরে এটা তুমি কি বলছো? তুমি এরকমটা বলতে পারো না। চল, অনেক নাটক হয়েছে, এখন গাড়ি থেকে বস, আমাদের বাড়িতে ফিরতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। চপ, তুই ওঠ। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা, আমি বললাম না গাড়িতে ওঠ। আচ্ছা। এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। শিনচান ভাই, আমাকে মাফ করে দে। আমি চাই সারা জীবন তুই আমার সঙ্গে থাকিস, কিন্তু এটা ভাই সম্ভব না। তোকে আজকে যেতে হবে আমাকে ছেড়ে, চপকে ছেড়ে। এখন তুই তোর নিজের বাবা মার কাছে থাকবি, ওখানে তুই অনেক ভালো থাকবি ভাই। ফ্র্যাঙ্কলিন ভেতর থেকে খুবই বাজেভাবে ভেঙে পড়েছিল, আর সে কারোর সামনে প্রকাশও করতে পারছিল না। কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয় এবং ও সেটাই করে যেটা ওর কর্তব্য ছিল। আর এখন ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে যেটার অপেক্ষা আমরা কেউই করছিলাম না। চলো, ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আরে মিৎসি, হ্যারি কোথায়? হ্যারিকে তো কোথাও দেখছি না। আরে ফ্র্যাঙ্কলিন, ও নিচে গেছে, কিছু মালপত্র বেঁচে আছে সেগুলো আনতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়াও অনেক রাত হচ্ছে, সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ, আপনারা ঠিকই করেছেন। তুমি কি ওকে সব বলেছো? হ্যাঁ, আমি ওকে সব বলে দিয়েছি, একটু টাইম লাগবে ওকে মেনে নিতে পুরোটা। চলো, এটা খুব ভালো হয়েছে, আমি তো অনেক টেনশনে ছিলাম। চপ,
আমার বন্ধু, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আরে সিনচান, এরকমটা বলো না। আমি এখানে একা থাকবো কিভাবে? প্লিজ তুমি এখানে থেকে যাও। চপ, এটা সম্ভব নয়। ফ্রাঙ্কদা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আরে সিনচান, ও তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না ছাই, ভালোবাসলে কেউ এরকম করে নাকি? সিনচান, চপ আমার বন্ধু। সিনচান, চপ। সিনচান। হ্যাঁ, চলো মিৎসি, সব হয়ে গেছে, ভেতরে পুরো পরিষ্কার আছে, চলো এখন যাওয়া যাক। আরে সিনচান বাচ্চা, তুমি চলে এসেছো, চলো উঠে পড়ো গাড়িতে, আমাদের বেরোতে হবে। হ্যাঁ বাছা, তাড়াতাড়ি এসো, চলো বেরোনোর সময় হয়েছে। বেশি দেরি করবে না। আরে ফ্রাঙ্কদা, সিনচানের সঙ্গে শেষবারের মতো কথা বলো, ও চলে যাচ্ছে। আরে এ কি ফ্রাঙ্কদা, তুমি এখনো চুপ করে থাকবে? প্লিজ ফ্রাঙ্কদা, প্লিজ আমাকে আটকাও না। আমি চপকে ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাবো না, প্লিজ আমাকে আটকাও। সিনচান, এই ফাওয়াকে বন্ধ কর আর যা এখান থেকে তোর নিজের বাড়িতে, যেখানে তুই অনেক ভালো থাকবি। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না। বাবা মা, চলো এখান থেকে, আমি আর এই বাড়িতে কখনো আসবো না। চপ, ভালো থেকো। হ্যারি চলো, এখান থেকে দেরি হয়ে যাচ্ছে। চলো তাহলে যাওয়া যাক এখান থেকে। আরে না, এক মিনিট হ্যারি, আমি একটা জিনিস ভুলে গেছি সিনচানকে দিতে। আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি, তাড়াতাড়ি যাই। কোথায় রেখেছিলাম ওটাকে? ওটা তো সিনচানের প্রিয় খেলনা, জলদি জলদি গিয়ে ওটাকে নিয়ে আসি। কিন্তু ওটাকে আমি কোথায় রেখেছিলাম? এখানে, ওখানে, এখানেও তো নেই। তাহলে ভাই সাহেব ওটা গেল তো গেল কোথায়? জানি না ভাই সাহেব, ঠিক মনে করতে পারছি না ওটা আমি কোথায় রেখেছিলাম। আরে এই তো পেয়ে গেছি, এখন জলদি জলদি গিয়ে এটাকে সিনচানকে ফিরিয়ে দেই। হ্যারি দেরি হয়ে যাচ্ছে, চলো। কিন্তু ফ্রাঙ্কলিন। আরে একটা খেলনারই তো ব্যাপার, থাকতে দাও, আমরা কিনে দেবো ওখানে আমাদের ছেলেকে। আচ্ছা ঠিক আছে। আরে না, আমি ফ্রাঙ্কদের সঙ্গে দেখা করতে চাই। মা, বাবা, দাঁড়াও। না বাছা, এখন আর দাঁড়ানো যাবে না। আরে না, ফ্রাঙ্কদা তাড়াতাড়ি এসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ফ্রাঙ্কদা। হ্যাঁ, সিনচান? আরে না, হ্যারি, মিৎসি, সিনচান দাঁড়াও, আমি সিনচানকে কিছু দিতে চাই, দাঁড়িয়ে যাও। সিনচান এটাকে ছাড়া থাকতে পারবে না। ফ্রাঙ্কদা, আমার পিছনে এসো না, পড়ে যাবে। বাই, আমি আর কখনোই বাড়িতে আসবো না। না সিনচান, দাঁড়া, আমাকে ছেড়ে যাস না। সিনচান ভাই আমার, সিনচান আমাকে ক্ষমা করে দে ভাই। এই দৃশ্যটা চোখে দেখা যায় না, দুটো নিষ্পাপ প্রাণ এখানে বিচ্ছিন্ন হয়ে যায়, রক্তের সম্পর্ক না